হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শুরু করছি আজকে নতুন একটি টিউটোরিয়াল। আজকে আমাদের টিউটোরিয়ালের বিষয়বস্তু হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের সঙ্গে পরিচয়, ইন্ট্রোডাকশন টু মাইক্রোসফট ওয়ার্ড। আমাদের বর্তমান সময়ে আমরা স্টুডেন্ট লাইফ থেকে শুরু করে প্রফেশনাল লাইফ পর্যন্ত সব জায়গায় আমাদের ডিজিটাল হওয়ার কারণে আমাদের এই কাজগুলোর বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এই ফাইলগুলোর সাথে আমাদের ঘুরে ফিরে অনেক কাজ করতে হয়। আমি স্টেপ বাই স্টেপ এর পরবর্তীতে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের, এক্সেলের এবং পাওয়ার পয়েন্টের বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমরা টিউটোরিয়াল বানাবো। আপনারা সাবস্ক্রাইব করে, লাইক করে এবং শেয়ার করে আমাদের সাথে থাকবেন সবসময় এই আশায়। এবং এই ধরনের ভিডিওগুলো আপনাদের ক্যারিয়ারকে এবং আপনাদের পার্সোনাল লাইফকে আরো এনরিচ করবে আমি আশা করি। কারণ আমি নিজে আমার জব লাইফে, আমার সার্ভিস লাইফে আমি যে প্রবলেমগুলো ফেস করছি, বিভিন্ন সময় বিভিন্ন কলিগদের যে প্রবলেমগুলো ফেস করতে দেখেছি, অ্যাকচুয়ালি সেই চিন্তা ভাবনাগুলো থেকেই আমার এই চ্যানেলটা শুরু করা। এবং আশা করতেছি যে আমার এই টিউটোরিয়ালগুলো আপনাদের সার্ভিস লাইফ, স্টুডেন্ট লাইফ, অল ওভার আপনার ব্যক্তি জীবনকে আরো ইজি করার জন্য টেক অন গুরু আপনাকে সবসময় সহযোগিতা করে যাবে। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের সাথে পরিচয় হব। আমরা জানি মাইক্রোসফট ওয়ার্ড এটা লেখালেখি করার একটা অ্যাপ্লিকেশন যেটা মাইক্রোসফট প্রোভাইড করে থাকে। এরকম আরো অনেক অ্যাপ্লিকেশন আছে, বাট সবচেয়ে বেশি পরিচিত এবং সবচেয়ে বেশি ইউজ হয় মাইক্রোসফট ওয়ার্ডটা। চলেন আমরা মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে শুরু করতে হয়। আমরা নতুন একটা ফাইল যদি নিতে চাই, অনেকভাবে নিতে পারি। সবচেয়ে সহজ বুদ্ধি যেটা, সেটা হচ্ছে আমরা ডেস্কটপের ওপরে মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা এখানে যদি নিউয়ে যাই, নিউয়ে গেলে নিউ থেকে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, দেখেন মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, এই মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটা আমরা সিলেক্ট করলাম। একটা মাইক্রোসফট ফাইল এখানে আসলো, এটাকে রিনেম করে আমরা নাম দিলাম টেস্ট। বাস, এটা রিনেম হয়ে গেল। এবার এটার উপরে ডাবল ক্লিক করে আমরা ফাইলটা ওপেন করলাম। এখন আপনাদের কম্পিউটারে বিভিন্ন জনের কাছে বিভিন্ন ধরনের ভার্সন থাকতে পারে। আমার ভার্সনটা কোনটা এবং আপনার ভার্সনটা কোনটা সেটা দেখার জন্য আপনারা ফাইলে গিয়ে নিচে দেখেন এখানে অ্যাবাউট আছে। এই অ্যাবাউটে বা অ্যাকাউন্ট, এখানে এই অ্যাকাউন্টে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পাবেন আমারটা হচ্ছে মাইক্রোসফট অফিস হোম অ্যান্ড স্টুডেন্ট 2021 এডিশন। কারোটা 2020 হইতে পারে, 19 হইতে পারে, 7 হইতে পারে, আবার 22 হইতে পারে। যার যেটাই হোক, বেসিক জিনিসটা একই রকম। আসুন দেখেন এখানে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন হয়েছে। এই একটা ইন্টারফেস, এখানে একটা পেজ ওপেন হয়ে আছে। এই পেজে আমরা লেখালেখি করতে পারবো, লেখাগুলোকে সুন্দর মতো প্রয়োজন মতো সাজাইতে পারবো। আমরা মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে সিভি তৈরি করি, মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে বিভিন্ন অ্যাপ্লিকেশন লিখি, স্টুডেন্টরা মাইক্রোসফট ওয়ার্ডে নোটস লিখেন। আমি নিজেও স্টুডেন্ট লাইফে অনেক নোটস আমার ওয়ার্ডেই লিখছি এবং সেগুলো প্রিন্ট আউট করে স্টাডি করতাম। তো এখন আসেন যে এখানে যে লেখালেখি করার যে ব্যাপারটা, লিখতে গেলে আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হয়। লেখালেখি শুরু করার আগে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের উপরে যে মেনু বাটনটা আছে, যে জিনিসগুলো আছে, এগুলো কোনটা কি, কোনটার কি কাজ, এটা একটু জেনে নিই, তাহলে আমাদের পরবর্তী টিউটোরিয়ালগুলোর জন্য অনেক হেল্প হবে। প্রথমে আছে ফাইল। এই ফাইল মেনুতে কি কি আছে? ফাইল মেনুতে আছে হোম, নিউ, ওপেন, ইনফো, সেভ অ্যাজ, প্রিন্ট, শেয়ার, এক্সপোর্ট অ্যান্ড ক্লোজ। এখান থেকে আমরা পাবো হচ্ছে এই মেনুগুলো পাবো। যেখানে হোমে গেলে আমি নিউয়ে যদি দেই তাহলে আমরা নিউ ডকুমেন্টস ওপেন হবে। এবং লেটেস্ট মাইক্রোসফট অফিস যদি কারো থাকে, যাদের আছে, তারা এখান থেকে এরকম অনেকগুলো ব্ল্যাঙ্ক ডকুমেন্ট পাবেন, অনেকগুলো মডিউল পাবেন, অনেকগুলো পাবেন, যেগুলো থেকে আপনারা চয়েস করে আপনার প্রয়োজন অনুযায়ী যে আপনি কি ধরনের কাজ করতে যাচ্ছেন সেই অনুযায়ী একটা নিলে আপনার জন্য কাজটা আরো অনেক সহজ হয়ে গেল। যেমন একটা রিজুমি বানাবেন, আপনি রিজুমি বানাইতে গেলে এটাতে ক্লিক দিলাম, একটা রিজুমির
একটা স্ট্রাকচার দেওয়া আছে মাইক্রোসফট ওয়ার্ড থেকেই। এই স্ট্রাকচারে যে আপনি এখানে টাইপ টাইপ দ্য ডেট, এরপরে এখানে টাইপ ইউর ফোন নাম্বার, টাইপ ইউর ইমেল, টাইপ ইউর অ্যাড্রেস, ওয়েবসাইট, অবজেক্টিভস, এখানে যা যা আছে জাস্ট আপনি যদি এভাবে ফিল আপ করে যান তাহলে মোটামুটি একটা রিজিউমি তৈরি হয়ে যায়। এরপরে এখান থেকে ওপেনে যদি দিই, আমরা ওপেন দিলে আমরা এখান থেকে ওপেনের মাধ্যমে আমাদের পিসিতে সেভ করা যে কোনো ফাইল, যে কোনো ওয়ার্ড ফাইল আমরা ওপেন করতে পারি, অথবা ডিরেক্ট ওই ফাইলের উপরে ডাবল ক্লিক করেও কিন্তু আমরা ওপেন করতে পারি। ইনফোতে যদি আমি যাই তাহলে আমাকে এই ফাইলের ইনফোটা দেখাবে, যে এই ফাইলের ডিটেলসটা দেখাবে, এই ফাইলটা প্রোটেক্টেড কিনা, তারপরে হচ্ছে ফাইলের প্রপার্টাইজ কি আছে, এই ফাইল অথরকে, এসব দেখাবে। এরপরে আমরা যদি এখানে সেভে ক্লিক করি তাহলে ফাইলটা সেভ করব কোথায়, কিংবা ফাইলটা যদি আমি কোনো ডকুমেন্টস, কোনো ক্যারেক্টার কিছু লেখালেখি করার পরে আমি যদি এটাকে সেভ না করি তাহলে তো এটা সেভ হবে না, তাহলে পরবর্তীতে ডকুমেন্ট আমি পাবো না। সেক্ষেত্রে এখানে এসে আমি সেভ করতে পারি। সেভ অ্যাজ দিলে একটা ফাইলকে আবার আরেকটা নামে ভিন্ন লোকেশনে অথবা একই লোকেশনে ভিন্ন নামে আমি আবার এটাকে সেভ করতে পারি। প্রিন্টে যদি আমি ক্লিক করি তাহলে আমার যদি প্রিন্ট দরকার হয় তখন আমি এখানে প্রিন্টে ক্লিক করে আমি এটাকে প্রিন্ট করতে পারি। শেয়ারে যদি যাই আমি এখান থেকে ওয়ার্ড ডকুমেন্ট হিসেবে অথবা পিডিএফ ডকুমেন্ট হিসেবে আমি এটাকে মেল করতে পারি বা শেয়ার করতে পারি আমার যেভাবে ইচ্ছা। এরপরে এক্সপোর্ট, এরপরে ক্লোজ। ক্লোজে গেলে এটা ক্লোজ হয়ে যাবে। চলুন আমরা একটা মেনু সম্পর্কে জানলাম। এরপরে আছে হলো হোম মেনু। হোম মেনু বেসিক্যালি এটা হচ্ছে মানে হোম স্ক্রিন। আমরা বিভিন্ন মানে বেসিক ভাবে এখানেই সব সময় আপনি পাবেন। এখানে কি আছে, এখানে দেখেন, এখানে পেস্ট একটা ট্যাব আছে, ফরম্যাট পেইন্ট ট্যাব আছে, এরপরে এখানে ফরম্যাটিং এর জন্য একটা ফরম্যাটিং একটা টুলস আছে, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন। এখান থেকে আপনি ফন্ট সিলেক্ট করতে পারবেন, এখান থেকে আপনি ফন্টের মানে লেখা ছোট বড় করতে পারবেন। চলুন আমরা একটু আপনাদেরকে করে দেখাই যে এখানে এই লেখাটাই, এই ডেল লেখাটাকে যদি আমি বাংলা ফন্ট দিই তাহলে কি হয়। এই যে বাংলা ফন্ট দিলাম, এটা বাংলা, অন্য একটা বাংলা ফন্ট হয়ে গেল। এখন এই লেখাটাকে আমি যদি আর একটু বড় করতে চাই তাহলে এখান থেকে আমি যদি এভাবে, এই যে লেখা বড় হয়ে গেল। এখন এই লেখাটাকে যদি আমি কালার করতে চাই তাহলে এখান থেকে এ লেখা আছে যেটা, এটা হচ্ছে ফন্ট কালার, আর পাশে যেটা আছে এখন আপনি মাউসের কার্সার নিয়ে গেলে এখন বলে দিবে যে কোনটা কি। এটা টেক্সট হাইলাইটার কালার, এটা ব্যাকগ্রাউন্ড কালার করবে, এবং এটা আপনার টেক্সটটাকে, লেখাটাকে শুধু কালার করবে। এখানে বেসিক্যালি লাল লাল আছে, আমি লালই দিলাম। এরপরে দেখেন এখানে হলুদ আছে, আমি এটা দিলাম, তাহলে লেখাটা কালার হয়ে গেল। এরপরে এখানে যদি আমি আন্ডারলাইন করতে চাই একইভাবে এই লেখাটাকে সিলেক্ট করে নিয়ে এরপরে আন্ডারলাইনে ক্লিক করলে এটা নিচে একটা আন্ডারলাইন হয়ে যাবে। এটাকে যদি আমি একটু বাঁকা করতে চাই, ইটালিক করতে চাই, তাহলে আইয়ে ক্লিক করলে, এটা সিলেক্ট করে নিয়ে আইয়ে ক্লিক করলে এটা ইটালিক হয়ে যাবে। এরপরে এই টেক্সটের অ্যালাইনমেন্টটা কি হবে, আমরা এই টেক্সটটাকে সেন্ট্রালে দেখতে চাচ্ছি, নাকি লেফট সাইড দেখতে চাচ্ছি, নাকি রাইট সাইড দেখতে চাচ্ছি, নাকি জাস্টিফাই দেখতে চাচ্ছি, সেটা এখান থেকে আমি আমার মতো সিলেক্ট করে নিতে পারি। এরপরে নাম্বারিং করার জন্য এখান থেকে আমরা এই মেনু ইউজ করতে পারি। এই এখানে যেগুলো আছে এটা হচ্ছে হোম বাটনের বেসিক জিনিসগুলো। এরপরে আসেন ইনসার্ট। ইনসার্টে গেলে আমরা এখানে চাইলে এটার সাথে কোনো পিকচার যদি আপনি অ্যাড করতে চান এই ফাইলে, কিংবা আপনার কোনো ডকুমেন্টসে যদি এরকম হয় যে আপনার এখানে একটা পিকচার অথবা লোগো যে কোনো কিছু আপনি এখানে অ্যাড করতে চাচ্ছেন, তাহলে পিকচারে ক্লিক করে দিস ডিভাইস অথবা স্টক ইমেজ অথবা অনলাইন পিকচার্স, আপনি যে কোনো ভাবে এখানে পিকচার নিয়ে আসতে পারেন। এরপরে এখানে বিভিন্ন ধরনের শেপ দেওয়া আছে, আপনি যদি এই শেপ নিয়ে কাজ করতে চান, আপনি কোনো একটা বক্স নিতে চান, ট্রায়াঙ্গেল নিতে চান, অথবা কার্ভ কিছু একটা নিতে চান, আপনি এখান থেকে যে কোনো টেক্সট শেপ নিয়ে আপনি সেটা কাজে লাগাইতে পারেন। আপনি আইকন যদি নিতে চান এখান থেকে ক্লিক করে আইকন নিতে পারেন। ইনসার্টের মধ্যে যা কিছু বাইরে থেকে অতিরিক্ত অ্যাড করার প্রয়োজন হবে সেটা এখানে ইনসার্টের মধ্যে আসলে আমরা পাবো নরমালি। এরপরে এখানে আপনারা এখন অনলাইন হওয়ার কারণে এখানে অনেক কিছু অনলাইন বেজ আছে, যেমন উইকিপিডিয়া, আপনি এখান থেকে ডিরেক্টলি উইকিপিডিয়াতে দেখতে পারবেন। এরপরে আসেন হেডার ফুটার অ্যাড করতে পারবেন, টেক্সট বক্স অ্যাড করতে পারবেন,
এরপরে ওয়ার্ড আর্ট করতে পারবেন। এখানে ওয়ার্ড আর্টে যে আপনি যে কোনো একটা সিলেক্ট করে এখানে যদি এই লেখাটা দিয়ে দেন, তাহলে এটা ওয়ার্ড আর্টে চলে আসবে। দেখেন এটা এটা কিন্তু ওয়ার্ড আর্টে চলে আসার পরে এটাকে আপনি যদি পিছিয়ে রাখতে চান, এভাবে পিছিয়ে দিয়ে দিতে পারেন, তাহলে অন্য লেখাগুলা এর উপর দিয়ে থাকবে, আপনি এটাকে ইচ্ছা মতো ঘুরিয়ে ফিরিয়ে ডিজাইন করতে পারবেন। এটা গেল হচ্ছে ইনসার্ট মেনুর কাজ। এরপরে আসেন আমরা বেসিক আরেকটা মেনুর মধ্যে যাই। ডিউ ড্র মেনুতে যে আপনি এখান থেকে ড্র করার জন্য পেন ইউজ করে আপনি এখান থেকে ইচ্ছা মতো ড্র করতে পারবেন যদি চান। এরপরে ডিজাইন, আপনার যে ইয়েটা আছে, যে ডকুমেন্টসটা আছে, এই ডকুমেন্টসের আপনি কি ডিজাইন নিতে চান, কিভাবে টাইটেল দিতে চান, কিভাবে বডি বডি লিখতে চান, সেটা আপনি এখান থেকে লিখতে পারবেন। এরপরে লেআউটের আপনার গেলে পাবো হচ্ছে, আমি যখন প্রিন্টে যাব, প্রিন্টে যাওয়ার আগে বেসিক্যালি নর্মালি আপনার পেজ সেটআপটা থাকে একরকম, বাট আমরা যখন প্রিন্ট দিব আমি আমার চাহিদা মতো A4 সাইজ অথবা হচ্ছে লিগ্যাল সাইজ অথবা ডিমাই সাইজ, আমার যে সাইজটা প্রয়োজন আমি সেই সাইজের পেপার এখানে সিলেক্ট করে নিয়ে, দেখেন এখানে সাইজ আছে, এই সাইজে যে আমি পেপার সিলেক্ট করে নিব যে আমি কোন ধরনের পেপারে প্রিন্ট করতে চাই, কিভাবে প্রিন্ট করতে চাই, পোর্ট্রেট মোডে নাকি ল্যান্ডস্কেপ মোডে। পোর্ট্রেট মোড কোনটা, এখন যে মোডটা আছে এটা হচ্ছে পোর্ট্রেট মোড। ল্যান্ডস্কেপ যখন করব আমি, এটা হয়ে যাবে ওয়াইড আরো। আমরা পোর্ট্রেট মোডেই রাখি। এরপর আসেন মার্জিন। আমার ডকুমেন্টসের মার্জিন কত হবে, এখানে ডিফল্ট কিছু প্যারামিটার দেওয়া আছে। আপনার যদি এগুলো পছন্দ না হয় কিংবা এর বাইরে যদি আপনি করতে চান, তাহলে এখানে কাস্টম মার্জিনে যেও আপনি আপনার মার্জিন সেট করতে পারেন। এরপরে আসেন হচ্ছে এখানে আছে হলো রেফারেন্স। রেফারেন্স ট্যাব দিয়ে আপনার নর্মালি রেফারেন্স ট্যাবের তেমন একটা কাজ আমাদের আসে না। মেইলিং, প্রিভিউ, এরপর আছে ভিউ, এরপর অ্যাড-ইনস, লাস্ট মেনু হচ্ছে হেল্প। তো বেসিক্যালি একটা ওয়ার্ড ফাইল নিয়ে যখন আমি কাজ করব, আমি আরেকটা নতুন ওয়ার্ড ফাইল নিয়ে দেখাই, একটা ব্ল্যাঙ্ক শিটের দেখাই, যে আমরা এরকম একটা ব্ল্যাঙ্ক শিট নিয়ে যখন কাজ করব, ব্ল্যাঙ্ক শিটে আমি প্রথমে যদি লিখি, আমরা আমাদের চ্যানেলের নাম লিখতেছি টেক অন। দেখেন এখন এই লেখাটা অনেক ছোট আছে, এটা বেসিক্যালি 11 ফন্টে আছে। আমি যদি এটাকে বড় করতে চাই, এখান থেকে যা একটু আগে আপনাদেরকে দেখাইলাম এখানে বড় করতে পারি। এরপরে এখানে আমরা নাম্বারিং করার জন্য এই যে বোল্ডস এন্ড নাম্বারিং আছে, এখান থেকে নাম্বারিং, ডিজাইন, এই যে এটার আগে ডিজাইন চলে আসলো। ইনসার্টে যে আপনি চাইলে বিভিন্ন ধরনের স্যাম্বল অ্যাড করতে পারেন। তো এইভাবে মোটামুটি আপনার যখন ডকুমেন্টটা কমপ্লিট হয়ে গেল, এরপরে আপনি এটাকে কি করব, আমরা সেভ করব। এখান থেকেও সেভ করতে পারি, আবার ফাইলে যে সেভ অ্যাজ দিয়ে অথবা সেভ করেও সেভ করতে পারি। সেভ করে দিলাম। যখন সেভ করতে যাব তখন আমার সেভের লোকেশনটা চাইবে, আমরা একটা লোকেশন ঠিক করে নিয়ে সেভ দিলে ডকুমেন্টটি সেভ হয়ে গেল। আবার এখান থেকে যদি আপনি চান যে এটা যা লিখছেন এটা ভুল হয়ে গেছে, আপনি ব্যাকে যাইতে যাচ্ছেন, তাহলে এখানে আপনি আন্ডু বাটন পাবেন। এই আন্ডু বাটনে ক্লিক করলে আবার আগের অবস্থায় ফিরে আসবে। এই পাশে দেখবেন আপনি রেডো বাটনে ক্লিক করলে আবার পরের অবস্থায় ফিরে আসবে। তো মাইক্রোসফট ওয়ার্ডের বেসিক ইন্ট্রোডাকশনটা আজকে এ পর্যন্তই। পরবর্তীতে আমরা আরো বিস্তারিত টিউটোরিয়াল নিয়ে আসব। পরবর্তী ভিডিওগুলো যেন আপনি সবার আগে দেখতে পান, সেই জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন পরবর্তীতে আপনি কি দেখতে চাচ্ছেন, কোন টপিকসের উপরে আপনার ভিডিও দরকার, কমেন্ট করে আমাদের জানান। আমরা খুব দ্রুতই আপনাদেরকে আরো চমৎকার সব ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।